আসসালামু আলাইকুম। তো আমরা চলতে চলতে সাগরের পাশে দেখলাম পাহাড়, গাছগাছালি। আমরা আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি। তো যেতে যেতে প্রায় অনেকটা রাত হয়ে যায়। তো আমরা ওই দিন রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা এলাকাটা ঘোরার জন্য বের হয়ে গেলাম। এটা হচ্ছে একদম পাহাড়ের চূড়ায় একটা চাকমা এলাকায় আমরা তাদের বাসায় ঘুরতে আসছি। তো তাদের বাসা থেকে আমি এই ভিউটা নিলাম। এটা হচ্ছে তাদের বাসা, দারুণ দেখাচ্ছে। পাহাড়ের উপর থেকে নিচে সবগুলা ছোট ছোট দেখাচ্ছে। তো এদের এখানে দেখলাম অনেক দেশীয় ফল গাছ, বড়ই, তারপর বেল গাছ, নানা রকমের গাছ। তো ওখান থেকে নেমে আমরা অন্য একটা এরিয়াতে যাচ্ছি ঘোরার জন্য। তো চারপাশটা পানি আর পানি আর পাহাড়। অবশ্য এখন বর্ষার সিজন, যার কারণে আশেপাশে অনেক পানি। ওই দেখা যাচ্ছে এটা পাহাড়, উঁচু পাহাড়। তো যেতে যেতে সামনে পড়ে গেল আমলকি গাছ। এটা হচ্ছে আমলকি বাগান। তো এখানে সবগুলা গাছ হচ্ছে আমলকি, একদম গাছের তাজা ফ্রেশ আমলকি। এই দেখা যাচ্ছে আমলকি গাছে। আমি আসলে প্রথম বাস্তবে দেখা আমলকি গাছের আমলকি ফল। তা আমরা পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, আশেপাশে সবটা ঘুরে দেখলাম। যেদিকে তাকাই এই পাহাড়ে ওইদিকে শুধু আমলকি গাছ। এই পাহাড়ে আসলে সব আমলকি গাছের চাষ করা হয়েছে। তো আমলকি গাছ দেখার পরে আমরা চলে আসলাম। এটা কি নৌকা বলে না টলার বলে সেটা আমার জানা নেই। হঠাৎ করে ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তবে সন্ধ্যার ভিউটা অসাধারণ, দারুণ ছিল। কি সুন্দর নদীর ঢেউ, বাতাসে কি সুন্দর বাতাসও ছিল। আমাদের রাত হয়ে যাওয়ার পর আমরা বাসায় চলে যাই। ঠিক তার পরের দিনও আমরা ঘুরতে বের হয়ে গেলাম ট্রলার নিয়ে আশেপাশে পাহাড় পানি দেখার জন্য। দারুণ ছিল পরিবেশটা, আসলে দারুণ ছিল। নিজ চোখে না দেখলে আসলে এটা ফিল করতে পারবে না যে কত সুন্দর। সত্যি আসলে অনেক সুন্দর। আমরা ট্রলার করে ঘুরতে ঘুরতে প্রকৃতি দেখলাম।